হুকুমের ভাষা মানে না ইরান, ট্রাম্পকে কড়া জবাব তেহরানের। ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুতি নিচ্ছেন এবং এই উদ্দেশ্যে তিনি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে একটি বৈঠক করেছেন। ট্রাম্পের মতে এই চুক্তির প্রধান শর্ত হল ইরানকে অবশ্যই কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। ট্রাম্প ঘোষণা করেছেন যে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে যাতে হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো গন্তব্যে ফিরে যেতে পারে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানকে দ্রুত হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে এবং সেখান থেকে মাইন অপসারণ করতে হবে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি বেশ কঠিন হবে, কারণ ট্রাম্প আগেই দাবি করেছিলেন যে ইরানের মাইন সরঞ্জামগুলো ধ্বংস করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে এখনো কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। তারা ট্রাম্পের অবশ্যই সূচক সুরের কড়া সমালোচনা করে বলেছে যে ইরান ৪৭ বছর আগেই হুকুমের ভাষাকে বিদায় জানিয়েছে এবং তারা শুধুমাত্র দেশের জনগণের স্বার্থ ও অধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। ইরান মার্কিন নৌ অবরোধকে শুরু থেকেই অবৈধ এবং আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার লঙ্ঘন হিসাবে দেখেছে। বর্তমান আলোচনার ভিত্তি হিসাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা ভাবা হচ্ছে, যার পর ৬০ দিনের একটি সময় দেওয়া হবে যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারে। সাবেক সিআইএ কর্মকর্তা স্কট টুইলিঙ্গারের মতে ইরানিরা অত্যন্ত চতুর এবং দক্ষ মধ্যস্থতাকারী। পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়টি নিশ্চিত করতে একটি কঠোর ও নিবিড় পরিদর্শন ব্যবস্থা প্রয়োজন হবে, কারণ অতীতে ইরান গোপন সুড়ঙ্গ বা আন্ডারগ্রাউন্ড শহর তৈরির মাধ্যমে পরিদর্শকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক সামগ্রীগুলো মাটির গভীরে পুঁতে রাখা হয়েছে। ইউলিঙ্গার জানিয়েছেন যে এই সামগ্রীগুলো সেখান থেকে বের করে নিয়ে আসা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল একটি কাজ হবে, যার জন্য কয়েকশো মার্কিন সৈন্যের নিরাপত্তা এবং ভারী যন্ত্রপাতির প্রয়োজন পড়বে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে মধ্যপ্রাচ্যে একটি পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। বিশেষ করে সৌদি আরব এবং তুরস্কের মতো দেশগুলো তখন নিজেদের পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করবে, যা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। সামগ্রিকভাবে যদিও ট্রাম্প চুক্তিটি প্রায় সম্পূর্ণ বলে দাবি করেছেন, তবে ইরানের পক্ষ থেকে অনেক বেশি সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। মোহাম্মদ আল আমিন, বার্তা 36।